আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার ফিরোজ, কানাডার টরন্টো সিটি থেকে আপনাদেরকে একটা টপিকস নিয়ে কথা বলার জন্য সামনে এসেছি। আজকে টপিকস হচ্ছে এয়ারপোর্টে চেক ইন অ্যান্ড আফটার অ্যারাইভাল চেক আউট। আপনি কিভাবে সহজে চেক ইন চেক আউট করতে পারবেন। আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন, আপনি মাথায় রাখবেন অনেকগুলো এয়ারলাইন্সের এখন অনলাইন 48 আওয়ার্স আগে থেকেই অনলাইন চেকিং হয়ে যায়। অনলাইন চেকিং এ আপনার লাগেজ বাদে বাকি সবকিছু আপনি চেকিং করে ফেলতে পারবেন। আপনি সিট চয়েস করতে পারবেন। আপনি নিজে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওই এয়ারলাইন্সে ঢুকবেন। ঢোকার পরে আপনার একটা রেফারেন্স নাম্বার, অনেক সময় পিএনএন নাম্বার, অনেক সময় বুকিং নাম্বার থাকে, সেটা দিয়ে সার্চ করলে আপনি আপনার সিটগুলো দেখতে, আপনি আপনার বুকিংটা দেখতে পাবেন। সেখান থেকে আপনি চাইলেই আপনার অনলাইন বুকিং করে ফেলতে পারবেন। আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে এয়ারপোর্টে 3 ঘন্টা আগে পৌঁছাতে হয়। এক্ষেত্রে যদি আপনারা অনলাইন বুকিংটা আগে করে ফেলতে পারেন, তাহলে 2 ঘন্টা আগে পৌঁছালেও আপনি সব কাজ শেষ করতে পারবেন। এটার জন্যই আপনার অনলাইন বুকিংটা সুবিধাজনক, এবং আপনি সিটটাও আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। তো এয়ারপোর্টে যখন ঢুকলেন, যদি বাংলাদেশ থেকে বলি, বাংলাদেশে যখন আপনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জন্য ইন্টারন্যাশনাল টার্মিনালে যাবেন, ইন্টারন্যাশনাল টার্মিনালের জন্য আপনার টার্মিনাল নাম্বার দেওয়া থাকে আগে 1 2 3। তা আপনি এয়ারলাইনে যখন টিকিট কেটেছেন তখনই আপনাকে টার্মিনাল নাম্বার দেওয়া আছে। সেই টার্মিনাল নাম্বার দেখে আপনার পাসপোর্ট এবং এয়ার টিকিটের প্রিন্ট আউট হতে পারে, অথবা আপনার মোবাইলে থাকলেও হবে। আপনি পাসপোর্ট এবং এয়ার টিকিট এটা হাতে হাতে রাখবেন। লাগেজ গুছিয়ে নেবেন। লাগেজ গোছানোর আগে অবশ্যই মাথায় রাখবেন আপনার এয়ারলাইন্স টু এয়ারলাইন্সের লাগেজের ক্যাপাসিটি ভ্যারি করে। সাধারণত আপনার হ্যান্ড লাগেজ, অর্থাৎ আপনি বিমানের মধ্যে যেটা নিতে পারবেন, সেটা 7 কেজি পর্যন্ত আপনাকে অ্যালাউ করে। 7 কেজি একটা অ্যালাউ করবে, আর একটা ছোট্ট একটা অ্যালাউ করে। আর আপনি মাথায় রাখবেন যে লাগেজে অনেক এয়ারলাইন্সে দুটো, অনেক এয়ারলাইন্সে একটাই অ্যালাউ করে। সাধারণত এই এয়ারলাইন্সে যেগুলো অ্যালাউ করে সেগুলো হচ্ছে একটা লাগেজের ক্যাপাসিটি সর্বোচ্চ 23 কেজি পার পার্সন। 23 কেজি পার পার্সন হয়। এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে। আপনারা অবশ্যই এয়ারলাইন্স যখন বুকিং করেছেন তখন দেখে নেবেন ব্যাগেজ ক্যাপাসিটি। তাহলে আপনি দেখতে পাবেন ক্যারি অন, আর একটা দেখবেন হচ্ছে যে ইন ক্যাবিন। ক্যাবিনে হচ্ছে যেটা আপনার নিজে সবসময় ক্যারি করতে পারবেন, সেটা আপনাকে সাথে নিয়ে ঘুরতে হবে, এবং বিমানে যখন উঠবেন তখন উপরে রাখা যাবে। এটা হচ্ছে যারা অ্যাটাচি কিনেন বা ব্রিফকেস কিনেন, 18 সাইজের একটা ব্রিফকেস আছে যেটা ক্যাবিন সাইজ বলে, সেটাতে আপনার এটা কাপড় চোপড় হোক, আপনি প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিয়ে আসতে পারবেন। তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, মাথায় রাখবেন। যেই ব্যাগেজটা 23 কেজি বললাম, বড় যেটা বিমানের মধ্যে আপনার দিয়ে দিবেন, সেটা যারা ওরা আপনার কাছে একটা স্লিপ দিয়ে আপনাকে দিয়ে দিবে, সেটার মধ্যে কিন্তু কোনো পাওয়ার ব্যাংক থাকা যাবে না। পাওয়ার ব্যাংক থাকতে হবে আপনার যেটা হাতে থাকবে সেই হ্যান্ড লাগেজে আপনার পাওয়ার ব্যাংক থাকবে, এবং এই পাওয়ার ব্যাংকটা মাথায় রাখবেন 20,000 অ্যাম্পের বেশি থাকা যাবে না। এবং আরো মাথায় রাখবেন এখানে কোনো শার্পনেস, অর্থাৎ চাকু জাতীয়, ছুরি জাতীয়, কাঁচি জাতীয় এই জাতীয় জিনিস রাখতে দিবে না। আর কোনো লিকুইড 100 ml এর বেশি হলেও রাখতে দিবে না। আপনি আরো মাথায় রাখতে হবে, আপনি মনে করলেন যে 200 ml এর একটা বোতল হাফ ফাঁকা আছে, 100 ml আছে, তাহলে আপনি এটা নিয়ে ঢুকবেন। কিন্তু বোতলের ক্যাপাসিটি যেহেতু 200 ml, তাহলে এটা নিয়ে আপনাকে ঢুকতে দেবে না। আপনি 100 ml ক্যাপাসিটি কোনো কিছু হলে ঢুকতে পারবেন। আমার সাধারণত বডি স্প্রে যেগুলো ইউজ করি সেগুলো সম্ভবত 250 ml হয়ে থাকে, কাজে বডি স্প্রে গুলো ওখানে অ্যালাউ না। আপনার সিগারেট ওখানে অ্যালাউ না। লাইটার, অর্থাৎ ইলেকট্রিক হোক আর হচ্ছে ফিজিক্যাল গ্যাস লাইটার হোক, কোনোটাই আপনার এখানে অ্যালাউ না। তাহলে আমি এয়ারপোর্টে যখন ঢুকছি, তাহলে আমি লাগেজটা আগে প্রিপারেশন নিয়ে আসছি যে কোনটা আমার ক্যারি অন আমার সাথে যাবে কেবিনের মধ্যে, আর কোনটা আমি লাগেজে দিয়ে দিব, এবং আমার এয়ার টিকিট এবং পাসপোর্ট নিয়ে আমি ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে আবার সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং এর পরে আমি ভিতরে যাওয়ার পরে আমি হচ্ছে সিট যদি আগে থেকে প্ল্যান করা থাকে ভালো, নাহলে আমার হচ্ছে বোর্ডিং। বোর্ডিং সাধারণত আমাদের একটা ফ্লাইটের যে টাইম থাকে তার 3 ঘন্টা আগে বোর্ডিং শুরু হয়। অনেক জায়গাতে আমরা দেখেছি যে 4 ঘন্টা আগে বোর্ডিং শুরু হয়ে যায়। 3.5 থেকে 4 ঘন্টা আপনার আগে যদি আপনি ওখানে পৌঁছে যান, তাহলে দেখবেন বোর্ডিং শুরু হয়ে গেছে। বোর্ডিং শুরু হয়ে গেলে আপনি আপনার লাগেজ নিয়ে বোর্ডিং এ দাঁড়াবেন। বোর্ডিং এর যদি শেখা খোঁজার জন্য সহজ উপায় হচ্ছে, প্রতিটা এয়ারপোর্টে ঢুকলে আপনি ডিসপ্লে টেলিভিশন দেখতে পাবেন। এখানে আপনার বিমানের নাম্বার দেওয়া থাকবে, বিমানের টাইম দেওয়া থাকবে, কোথা থেকে কোথায় যাচ্ছে এটা দেওয়া থাকবে, এবং আপনার গেট নাম্বার বা রো নাম্বার দেওয়া থাকবে। রো নাম্বার দেওয়া থাকবে মানে এই রো বলতে A B C D E F এরকম রো থাকে। এই রো গুলোর মধ্যে যেটাতে আপনার বোর্ডিং হবে সেটা আপনার ওখানে লেখা থাকবে। আপনি ওখানে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে ওয়ান বাই ওয়ান এটা চেক ইন হবে, এবং এটা লাগেজ চেক ইনের জন্য শুধু লাগেজটা ওয়েট করে, এবং যদি আপনি হ্যান্ড ক্যারি করবেন সেটাও আপনার ওয়েট করবে। যে স্টিকার মেরে দিবে আপনার সিট নাম্বার, একটা বোর্ডিং পাস, একটা প্রিন্ট আউট টিকিটের মতো দিবে। এটা হচ্ছে বোর্ডিং পাস, এটা কিউআর কোড থাকে। এটার মধ্যে আবার হচ্ছে ট্যাগটা লাগাই দিবে। এটা একটু খুব ভালো মতো খেয়াল করবেন। বোর্ডিং পাসের দুইটা অংশ থাকে, একটা বড় অংশ, একটা ছোট অংশ।
অনেক এয়ারপোর্টে হচ্ছে ছোট অংশটা কেটে নেয়, অনেক এয়ারপোর্টে বড় অংশটা কেটে নেয়। এটা ডিফারেন্ট এয়ারপোর্টে ডিফারেন্ট রকম। আমি ২ রকম ভাবেই পেয়েছি। আমি যে ৫ টা কান্ট্রি ভিজিট করেছি তাদের মধ্যে। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনার অনেক সময় এই স্টিকার যেটা আপনাকে লাগেজের জন্য আপনার প্রমাণস্বরূপ টোকেনটা দিল, সেটা অনেক সময় ছোটটাতে লাগাই দিয়েছে। আর আপনি যখন বোর্ডিং অর্থাৎ বিমানে উঠবেন তখন যখন ছিঁড়ে ফেলার সময় আপনার ছ- ছোট অংশটা আপনার হচ্ছে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আপনি মাথায় রাখবেন যে ছোট অংশটার মধ্যে যেন আপনার লাগেজের টিকিট না থেকে যায়। তাহলে আপনারা এখন মাথায় রাখবেন যে সবকিছু যখন আমাদের হয়ে গেল লাগেজের দেওয়া, তারপরে আমাদের হচ্ছে বিমানের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমরা প্রথমে একটা সিকিউরিটি চেক ইন, তো আমাদের লাগেজ হওয়ার পর নিজেদের সিকিউরিটি চেক ইন হবে। অনেকগুলো এয়ারলাইন্সের বেল্ট, জুতা, এমনকি কোট থাকলে কোট সেগুলো খুলতে হয়। অনেকগুলো এয়ারলাইন্স বেল্ট খুলতে হয় না। সবগুলো কিছু মোবাইল টোবাইল সবকিছু দিয়ে দিতে হয়। দিয়ে চেক পাস হয়ে যাওয়ার পরে আপনি ওগুলো আবার পরে নিলেন, পরে নিয়ে ওখানে যাবো ওয়েটিং এরিয়া। ওয়েটিং এরিয়াতে আপনাদের যদি প্রায়োরিটি লাউঞ্জের পাস থাকে, প্রায়োরিটি লাউঞ্জে ওয়েট করাটাই সবচেয়ে বেটার। প্রায়োরিটি ডেস্ক খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লাউঞ্জ কি অথবা প্রায়োরিটি পাস অ্যাপস আছে, এই দুটো নামাই নেবেন, এই দুটোতেই আপনার কাছে দিবে। তারপরে আপনি এখানে লাউঞ্জ কিতে লাউঞ্জে ওয়েট করবেন অথবা প্রায়োরিটি পাসে ওয়েট করবেন। সেখানে কিন্তু আপনার বুফে খাবারও থাকে, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। কার্ড টু কার্ড ভ্যারি করে। কোনো কার্ডে একজন, কোনো কার্ডে একজনের সাথে আরেকজন, কোনো কার্ডে ৪ জন পর্যন্ত এটা কার্ড ফ্রি থাকে। কোনো কার্ডে আবার বলা থাকে যে ইয়ারলি ৮ বার। ইয়ারলি ৮ বার মানে আপনি একবারেও ৮ বার খেয়ে নিতে পারবেন। সেটার জন্য আপনার ওখানে ওয়েট করতে পারবেন। এই লাউঞ্জটা সাধারণত ২ থেকে ৩ ঘন্টার জন্য ইউজ করা যায় একবার পাস নেওয়ার পরে। তো এখান থেকে আপনার ওয়েট করবেন এবং ওখানে একটা ঘোষণা আসবে যে আপনার ফ্লাইটের আগে আগে টাইম আসবে। তবে মাথায় রাখবেন অনেক সময় এই ঘোষণাটা শোনা যায় না, অনেক সময় আপনার কাছে কানে নাও আসতে পারে। এই জন্য সবসময় ডিসপ্লে বোর্ডটা আপনার নির্দিষ্ট টাইমে নিজেই দরকার হলে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, তারপরে রেস্ট নেবেন। আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে সেখানে আপনি আপনার মাথায় রাখবেন মিনিমাম 30 মিনিটস আগে আপনার যে ফ্লাইটিং টাইম তার 30 মিনিট আগে আপনার গেটে বোর্ডিং পাস নিতে হবে। তারপর ওখানে বোর্ডিং পাস নিয়ে আপনি ঢুকে যাবেন। এখানে মাঝখানে একটা জিনিস বলে রাখি, আপনি যখন আহ, প্রথমে বাংলাদেশ থেকে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা ইমিগ্রেশন হবে, অর্থাৎ ইমিগ্রেশন পুলিশ আপনার একটা ইন্টারভিউ দিবে। তো এখানেই সাধারণত দেখা হয় যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, আপনি ক্রিমিনাল কিনা। যদি না থাকা হয় তাহলে হচ্ছে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তো সবাই ফর হ্যাপি ট্যুর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কানাডার টরন্টো থেকে ইঞ্জিনিয়ার পুলিশ। ভালো থাকবেন।